নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। আমরা এই মুহূর্তে আরামবাগের মুথাডাঙ্গা বাজারে এসেছি। তো এখানে একটি বিনা পয়সায় হাট, একটি কোচিং সেন্টারের উদ্যোগে বিনা পয়সায় হাট এর ব্যবস্থা করা হয়েছে। সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। একটি কোচিং সেন্টারের উদ্যোগে কিন্তু বিনা পয়সায় হাট বসানো হয়েছে আরামবাগের মুথাডাঙ্গা বাজারে। এখানে কিন্তু কম্বল, জামা, প্যান্ট, তারপর দেখাচ্ছি ছবিটা, আগে দাঁড়ান। কম্বল, জামা, প্যান্ট কিন্তু সমস্ত কিছু আছে, বাচ্চাদের, বড়দের, ছোটদের। একটি কোচিং সেন্টারের উদ্যোগে এই বিনা পয়সায় হাটের ব্যবস্থা করা হয়েছে আরামবাগের মুথাডাঙ্গা এলাকায়। পাশাপাশি তারকেশ্বরও এটি হবে। ঠান্ডা কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে, তো সেই কারণে জামা প্যান্টের পাশাপাশি কম্বল, সোয়েটার সহ কিন্তু আরো বেশ কিছু জিনিস কিন্তু দেয়া হচ্ছে। এই মুহূর্তে সরাসরি লাইভ দেখাচ্ছি। একটি কোচিং সেন্টারের উদ্যোগে কিন্তু এই মুহূর্তে বিনা পয়সায় হাট বসেছে আরামবাগের মুথাডাঙ্গা বাস স্ট্যান্ডে সংলগ্ন এলাকায়। দেখাচ্ছি সরাসরি লাইভ, ওরা দেখতে পাচ্ছেন সেই ছবি। এখানে মানুষজন কিন্তু লাইন দিয়েছেন এই বিনা পয়সায় হাটের জিনিস দেখতে, এবং তারা নিতে এসেছেন। এখানে দেখাচ্ছি ছবিটা। যাদের যেটা পছন্দ কিন্তু সেটা তারা কিন্তু নিচ্ছে, যাদের যেটা পছন্দ তারা কিন্তু নিচ্ছেন। আমি দেখাচ্ছি এখানে ছবিটা আরামবাগ এর মুথাডাঙ্গা এলাকা থেকে সরাসরি লাইভ দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু বাচ্চাদের প্যান্ট থেকে আরম্ভ করে মেয়েদের জিনিসপত্র সবই কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এবার যার যেটা পছন্দ তারা কিন্তু সেটা নিচ্ছেন। আরামবাগের মুথাডাঙ্গা বাজার সংলগ্ন এলাকা থেকে সরাসরি সংবাদ সোমালিয়ায় আপনারা লাইভ দেখছেন। দেখাচ্ছি ছবিটা। বিনা পয়সায় হাট বসানো হয়েছে। উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো, তারা কি বলছেন আমরা একটু জানবো। দেখতে পাচ্ছেন জিন্সের প্যান্টও আছে। বিভিন্ন মানুষের যে যাবতীয় জিনিসপত্র বলা চলে, যেহেতু শীতকাল পড়েছে সেই কারণে কিন্তু শীত বস্ত্রও আছে এখানে এই বিনা পয়সার হাটে। এমনকি জুতো পর্যন্ত আছে, বাচ্চাদের জুতো পর্যন্ত আছে। আমি দেখাচ্ছি, জুতো দেয়া হচ্ছে বাচ্চাদের। হাট মানেই তো সবকিছুই পাওয়া যাবে, সেই কারণেই এই কোচিং সেন্টার বাচ্চাদের জুতো পর্যন্ত রেখেছে। ওই জামার ছিট, জামা কাপড় সব দিচ্ছে। ওই বাচ্চাদের যে জামা চাই, বড়দের জামা দিচ্ছে। শীতের জিনিস আছে নাকি? শীতের সেটা বলতে পারবো, ওদের ব্যাপার। সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবি। আরামবাগের মুথাডাঙ্গা বাজারে এখানে বিনা পয়সায় হাট হচ্ছে, সেখান থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। বলছি কি পেলে, কি দিল আপনাকে? এটা আমাকে রাখ দিল, শোবো আমি, আমাকে সব দান করলো। গরিব মানুষ, একদম খোঁড়া, আমি খোঁড়া আমাকে দান করলো। আমার বাড়ি জয়রামপুর, মনসাডাঙ্গা।
কিভাবে জানতে পারলেন এখানে হাট হচ্ছে? আমি আসছিলাম, আমি এখানে লোক জমেছে, আমি জিজ্ঞেস করলাম, বলে এরকম দান করছে, জিনিস দিচ্ছে। কতটা সুবিধা হবে এটা নিয়ে? কিন্তু আমার অনেক সুবিধা এটা দিয়ে আমার। কি নাম আপনার? আমার নাম হচ্ছে অশোক রায়। আমরা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো। যারা উদ্যোক্তা আছেন তাদের সঙ্গে কথা বলবো একবার। দাদা, এটা আমার সোয়েটার দেওয়া হচ্ছে, জ্যাকেট এই মুহূর্তে জ্যাকেট দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বস্তাতে কিন্তু প্রচুর জামা কাপড়, শীত বস্ত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছু আছে। আচ্ছা, কি দিল আপনাকে? আমি কি বলবো এটাকে, জ্যাকেট। জ্যাকেট। কোথায় বাড়ি আপনার? মায়াপুরি, শেখপাড়া। কতটা সুবিধা হলো এই জ্যাকেটটা পেয়ে? একটু আরাম তো হবেই, একটু তো ঠান্ডা কম অনুভব হবে। কি নাম আপনার? কি নাম আপনার? নাম মোহাম্মদ সেলিম। দাদা, কাদের উদ্যোগে, দাদা কাদের উদ্যোগে হচ্ছে এটা? জানা কি আমাদের ইগরো এমএস কোচিং, মানে তো তোমার প্রাইভেট পড়াই আমি, প্রাইভেটের ছাত্রছাত্রীদের উদ্যোগে। ঠিক আছে, আমাদের ঘরে এমন অনেক জামা কাপড় থাকে যে জামা কাপড়গুলো তোমার সাইজে তোমার ছোট হয়ে গেলে আমরা ফেলে দিই, একটু কালারটা পছন্দ না হলে ফেলে দিই। তো সেই জামা কাপড়গুলো ছাত্রছাত্রীদের মাধ্যমে তোমার কালেক্ট করিয়ে যাতে একটু তোমার গরিবদের কাছে পৌঁছে দেওয়া যায়। জামা কাপড়, কম্বল, সোয়েটার, বাচ্চাদের গেঞ্জি থেকে শুরু করে A to Z সব কিছু আমরা আগের বছরে করেছিলাম তোমার তারকেশ্বর স্টেশনে। এখনো আমরা এরপর যেগুলো বেঁচে আছে এগুলোকে নিয়ে তোমার তারকেশ্বর স্টেশন যাবো। ঠিক আছে, এটা তো প্রত্যেক বছরই করা হয়। শুধু প্রাইভেটের ছেলেদের কাছে মাইনের তো নিলে হবে না, ওদিকে একটুখানি ও যাতে তো এইসব কাজেও আগিয়ে আসে। আর এটা আমি করছি মানে আমি আমার ট্যাঙ্কের পয়সা থেকে খরচা করে করছি না, যে আমার পকেট থেকে খরচা করে আমি তোমার দিচ্ছি। আমি মানুষের কাছ থেকে তোমার সংগ্রহ করে মানুষকেই দিচ্ছি, কারণ আমরা তো মানুষের জন্য কিছু একটা করতে হবে, সমাজের জন্য। এটাই আমাদের উদ্যোগ, এটাই আমাদের। আর সব থেকে ভালো এখনকার ছাত্রছাত্রীরা ফ্রি ফায়ার, মোবাইল গেম এইসব নিয়েই ব্যস্ত, কিন্তু এগুলো সব আমার ছাত্রছাত্রী। এই ছাত্রছাত্রীরা এখানে এসে কিন্তু সকাল থেকে খাটছে, আর এই জামা কাপড়গুলো কালেক্ট ওরাই করেছে। আর একটা মায়াপুরের সংগঠন আছে ঐক্যবদ্ধ, তো ঐক্যবদ্ধ সংগঠন থেকে কিন্তু অনেকটা হেল্প করেছে আমাদের, অনেক জামা কাপড় দিয়েছে ওরাও তোমার কালেক্ট করে। ঠিক আছে, আমাদের এটাই উদ্দেশ্য, আর কিছু নয়। আপনি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়ান? এটা প্রাইভেটে অ্যাড দেওয়াটা তোমার ঠিক হবে না, মেনলি প্রাইভেট বন্ধ করে দিচ্ছি। এবছর আমার প্রাইভেট শেষ, যে প্রাইভেটের নাম বললে দু একটা তোর ছেলে মেয়ে পড়তে আসবে, একটা ছেলে মেয়েকে পড়তে আসতে হবে না। আমার শেষ প্রাইভেট, আমি আগের বছর পর্যন্ত ক্লাস 5 থেকে তোমার ক্লাস 12 পর্যন্ত পড়িয়েছি। আমার নাম শেখ মোহাম্মদ আরিফ। এই জায়গাটার নাম কি? এটা মায়াপুর মুতারাঙ্গা। বললেন যে কোচিং সেন্টারের উদ্যোগে হলেও যারা ছাত্ররা আছে, ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এই জিনিসগুলো সংগ্রহ করেছে, করে মানুষদের হাতে তুলে দিয়েছেন। এটি কিন্তু সত্যি একটি মহান উদ্যোগ বলা চলে। বলছি বা কিভাবে কালেক্ট করেছেন আপনারা? কিভাবে কালেক্ট করেছি বলতে, আমাদের একটা গ্রুপ আছে সব বন্ধুদের মিলে একসাথে, হ্যাঁ, সেই গ্রুপে মেসেজ করে আর করে আমরা এটা দেওয়া হচ্ছে প্রায় ধরতে গেলে 4 বছর। আমরা 3 বছর অফলাইনে করেছি, এই বছর অনলাইনে করছি। হ্যাঁ, অনলাইনে করছি কেননা আরো ভিউজরা দেখে তারা অনেক ইন্সপায়ার হবে, আর হবে যে আমাদেরও আছে, আমরাও একটা গ্রুপ খুলতে পারি। ঠিক আছে, তারা যেমন এরকম ভাবে করতে পারে। তাহলে আমরা তো এখানে দিচ্ছি আজকে, আবার খানিকক্ষণ পর তারকেশ্বরের দিকেও যাওয়ার আছে, এসব জামা প্যান্ট আছে, সেগুলো তারকেশ্বর নিয়ে যাব। হ্যাঁ, তো তার জন্যই বলছি যে যারা দেখবে তারাও যেন এরকম করে, অনেক গরিব মানুষরা করবে আর করবে। আর আমরা তো কালেক্ট করি সব বন্ধুদের মধ্যে দিয়ে, সব যেমন সব টিউশন ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ড নিয়ে তাদের সাথে সব একসাথে করে কালেক্ট করে কথাবার্তা বলে জড়ো করে একসাথে দেওয়া হয়।
হ্যাঁ, আমার পড়াশোনা হয়ে গেছে, আমি আরিফদার প্রাক্তন ছাত্র। ঠিক আছে, আমার কলেজ কমপ্লিট করে এখন তোমার 4-5 বছর হচ্ছে কলেজ কমপ্লিট করা হয়ে গেছে, আরিফদার সাথে পড়া শেষ। তো যেহেতু আছি, একটা স্যার ছাত্র সম্পর্ক বলেছে ভালো কাজে, আমি প্রায় সব সময় আমাদের এরকম কিছু লেগেই থাকে। ঠিক আছে, তোমার ঈদে বলো, যেমন ঈদের সময় বলো, হ্যাঁ, লাচ্চা সিমুই হাবি জাবি সবকিছু আমরা অফলাইনে করা থাকি। দুর্গাপুজোর সময়তেও জামা কাপড় দেওয়া হয়, শীতকালেও দেওয়া হয়। ঠিক আছে, এরকম আমাদের সব ঈদ চলে আর চলে, বন্ধুদের মিলিয়ে একটা ঈদ করা হয়েছে। ঠিক আছে, প্রোগ্রাম করা হয়েছে, এটা চাইবো যেমন দীর্ঘদিন হয় এরকম। যদি আপনারা কেউ সাহায্য করতে চান করবেন, কিংবা আপনাদের ওখানে শুরু করুন। যদি অসুবিধা হয় আমাদেরকে বলবেন, আমরা যে হয়তো শুরু করব, কিছু সাহায্য করব। হ্যাঁ, এইটুকু। আমার নাম শেখ আব্দুল্লাহ। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো, সংবাদ সমাজের লাইভে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।